আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। জাকাত ফরজ হওয়ার শর্ত পাঁচটি শর্ত যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। ১ নম্বর শর্ত হচ্ছে নিসাব পরিমাণ মালের মালিক হওয়া, অর্থাৎ স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা আপনার কাছে যদি নিসাব পরিমাণ থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ। এখন নিসাবটা কি? নিসাবটা হলো স্বর্ণ ৭.৫ ভরি আর রূপা 52.৫ তোলা রূপা, অর্থাৎ এ পরিমাণ অথবা এ পরিমাণ যদি আপনার কাছে ক্যাশ টাকা থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। ১ নম্বর শর্ত। ২ নম্বর শর্ত হলো এই মালটা, এই যে সম্পদটা আপনার ১ বছর পূর্ণ হওয়া লাগবে। মনে করেন আজকে ২০ রমজান, এই ২০ রমজানে আপনি এত টাকার মালিক হইলেন, আগামী বছর ২০ রমজানে আপনার এত টাকা মালিক যদি থাকেন তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। ৩ নম্বর, মালিকানা থাকতে হবে, অর্থাৎ এই সম্পদটা আপনার হতে হবে, আপনি এই সম্পদের মালিক হতে হবে, মালিকানা থাকতে হবে। কথার কথা, আপনার কাছে একজন মানুষ আমানত রেখেছে, ওইটা তো আপনি জাকাত দিতে পারবেন না, কারণ যে আমানত রাখছে তার উপর জাকাত ফরজ হয়েছে। এরপরে ৪ নম্বর, এই সম্পদটা আপনার অতিরিক্ত হতে হবে, অর্থাৎ আপনার সমস্ত কাজ থেকে মানে আপনার অতিরিক্ত হতে হবে, অর্থাৎ জিয়াদা হতে হবে। ৫ নম্বর শর্ত হলো আপনি কোনো ঋণ থাকতে পারবেন না, আপনার ঋণ থাকলে আপনার উপর জাকাত ফরজ হবে না। এখন কথা হচ্ছে, যারা বড় বড় কোম্পানির মালিক, ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নেয়, তারা যদি বলে আমরা ব্যাংকে এত টাকা ঋণ আছে, আমাদের উপর জাকাত ফরজ কিনা, তাদের জন্য না। এটা স্বাভাবিক পর্যায়ে যারা টাকা পয়সা লেনদেন করে এবং ওই বড় কোটি কোটি টাকার মালিক, তাদের কথা বলা হয় নাই। স্বাভাবিক পর্যায়ে আপনি যদি ঋণ থাকে তাহলে আপনার ঋণ পরিশোধ করার পরে যেই টাকাটা থাকবে ওই টাকাটার উপর জাকাত ফরজ হবে। তাহলে জাকাত ফরজ হওয়ার শর্ত হলো ৫টি। ১ নম্বর হলো নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে। ২ নম্বর ১ বছর পূর্ণ হওয়া লাগবে। ৩ নম্বর মালিকানা থাকতে হবে। ৪ নম্বর ওই সম্পদটা অতিরিক্ত হতে হবে। ৫ নম্বর আপনার কোনো ঋণ থাকতে পারবে না, তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে।